ভিউয়ার্স, সামারে বের হয়েছিলাম উড়াধুরা ঘোরা ফেরার জন্য, কারণ গ্রীষ্মকাল হচ্ছে পাওয়াটা খুবই টাফ এবং হচ্ছে সামারে একটি মুহূর্ত হচ্ছে নষ্ট করতে চাই না, সেজন্য কিন্তু এই ডাউনটাউন, এখানে মন্ট্রিলের ডাউনটাউনে এই অ্যাপল স্টোরে এসে আমি এই যে দেখতে পাচ্ছেন আমি অ্যাপল ওয়াচ কিনে ফেললাম আজকে। অ্যাপল ওয়াচ কেনার প্রধান কারণ হলো এটি একটি শক্তিশালী ফিটনেস ট্র্যাকার এবং স্মার্ট ডিভাইস। এটি স্বাস্থ্য ও ফিটনেসের ডাটা ট্র্যাক করতে, কল এবং মেসেজ রিসিভ করতে এবং অন্যান্য অ্যাপ ব্যবহার করতে সাহায্য করে। এটি একটি সুবিধাজনক ডিভাইস যা আপনার দৈনন্দিন জীবনে অনেক কাজে আসতে পারে। Hello viewers, welcome to my channel Johra's Lifestyle in Canada. আজকে হচ্ছে সামারে আমরা আবারও বেরিয়ে গেলাম। আমরা হচ্ছে এখন হচ্ছে উড়াধুরা, আজকের জার্নির নাম দিয়েছি উড়াধুরা জার্নি। আমরা কিছু শপিং করব, একটু এদিক সেদিক যাব, কিছু খাবো, এই তো সামারে কিছুটা আমরা সময় পেলেই বাইরে বেরিয়ে যাই। সো দেখতেই পাচ্ছেন এখন হচ্ছে ভর দুপুর, বাইরে প্রচন্ড রোদ। সেই রোদ উপেক্ষা করি আমরা হচ্ছে বেরিয়ে গেলাম। সো প্লিজ স্টে উইথ আস। আমরা হচ্ছে এই একটু এদিক সেদিক যাব, এই আর কি। সামারটা মিস করতে চাই না, যতটুকু সময় পাই সামারটাকে এনজয় করার চেষ্টা করি। বেশি দিন তো থাকে না আসলে, যেটা হচ্ছে কম থাকে সেটার প্রতি মানুষের মায়া বেশি থাকে। ক্ষণস্থায়ী, সবই ক্ষণস্থায়ী। তারপরও ক্যানাডায় গ্রীষ্মকাল বেশ মনোরম ও উপভোগ্য হয়। জুন থেকে অগাস্ট মাস পর্যন্ত গ্রীষ্মকাল স্থায়ী হয় এবং এ সময়ে তাপমাত্রা সাধারণত আরামদায়ক থাকে, যা বাইরের বিভিন্ন কার্যকলাপ যেমন হাইকিং, বাইকিং এবং দেশের প্রাকৃতিক সৌন্দর্য উপভোগ করার জন্য উপযুক্ত। ক্যানাডার গ্রীষ্মকালে দিনের বেলা বেশ উষ্ণ থাকে, বিশেষ করে দিনের বেলায় তাপমাত্রা প্রায় 17 থেকে 25 ডিগ্রি সেলসিয়াস পর্যন্ত হতে পারে। ক্যানাডার মন্ট্রিয়ালের ডাউনটাউনে আমরা হচ্ছে আজকে যাচ্ছি। দেখতেই পাচ্ছেন সামার কি যে সুন্দর এখানে। আমাদের কষ্ট একটাই, আমাদের এখানে সামার বেশি দিন থাকে না, বড় জোর 3 মাস, এরপরে হচ্ছে আবার উইন্টার শুরু, আবার স্নো, আবার ঘরে বন্দি। ঘরে বন্দি মানে সেটা না যে আপনার কাজ থাকলে তো বের হতেই হবে, যাদের কাজ আছে, পড়াশোনা আছে, অন্যান্য প্রয়োজন আছে, সেই প্রয়োজন মেটাতে হচ্ছে বাইরে বের হতেই হয়। এই জন্য সামারে আমরা হচ্ছে একদিনও হচ্ছে ঘরে বসে থাকতে কেউই রাজি নয়। সামার আসলেই বাইরে হচ্ছে বের হবে, কারণ সামারটা খুব সুন্দর। আজকে আমরা ডাউনটাউনে, এখন আপনারা দেখতে পাচ্ছেন এখানে বিল্ডিং আর বিল্ডিং, কিন্তু প্রকৃতির মাঝেও সবাই চলে যায়। স্যাটারডে অ্যান্ড সানডে কেউই হচ্ছে বাসায় বসে থাকতে পছন্দ করে না। ময়লার হচ্ছে নিয়ে যাচ্ছে, তবে কোনো কোনো দিন 31-32 বা এর উপরেও উঠে থাকে। তবে সন্ধ্যায় তাপমাত্রা কিছুটা কমে যায়। ক্যানাডার বিভিন্ন অঞ্চলে গ্রীষ্মের আবহাওয়া ভিন্ন হতে পারে, তবে সাধারণভাবে এই সময়টা ভ্রমণের জন্য একটি চমৎকার সময়। উদাহরণ হিসেবে বলা যায় ব্রিটিশ কলাম্বিয়া প্রদেশের উপকূলীয় অঞ্চলে গ্রীষ্মকালে তাপমাত্রা বেশ হালকা এবং আর্দ্র থাকে, যেখানে খুব বেশি তুষারপাত হয় না। অন্যদিকে ক্যানাডার কিছু অভ্যন্তরীণ অঞ্চলে গ্রীষ্মকালে তাপমাত্রা আরও বেশি উষ্ণ হতে পারে। ক্যানাডার গ্রীষ্মকাল সাধারণত উষ্ণ এবং মনোরম হয়ে থাকে, যা বিভিন্ন ধরনের আউটডোর কার্যক্রম এবং প্রাকৃতিক সৌন্দর্য উপভোগ করার জন্য চমৎকার একটি সময়। আমরা চলে এসেছি ক্যানাডার মন্ট্রিয়ালের ডাউনটাউনের অ্যাপল স্টোরে। সামারে কি সুন্দর ফুল ফুটে আছে দেখুন। আমাদের হচ্ছে এখন পে পার্কিং, এখন পে করতে হবে। ভিউয়ার্স, সবসময় হচ্ছে অ্যাপল স্টোরে গিয়ে আসলে মাথা ঠিক রাখা যায় না। যাওয়ার আগে মনে হয় নো 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 কিচ্ছু কিনবো না, মিতব্যয়ী হতে হবে, কিন্তু সেখানে গিয়ে সব দেখে টেখে একেবারে আসলে প্রত্যেকবারই মানে মাথা উলটপালট হয়ে যায়, কিছু না কিছু কিনেই ফেলি। আজকে যেমন কিনে ফেলেছি অ্যাপল ওয়াচ, মনে করেছিলাম আসলে এটা কিনবো না, অনেক এক্সপেন্সিভ হয়ে যায়, অনেক
খরচ আসলে আমার জন্যে, কিন্তু কি আর করা, ভালো লেগে গেল, সো কিনে ফেললাম অ্যাপল ওয়াচ। এখন হচ্ছে এই যে দেখতে পাচ্ছেন আনবক্সিং চলছে অ্যাপল ওয়াচটি, চেষ্টা করা হচ্ছে। আমরা কেনার পরে হচ্ছে বক্স নিয়ে চলে আসছিলাম, কিন্তু হঠাৎ মনে হলো, কারণ এর আগে কিছুদিন আগে আমি আরেকটি ঘড়ি কিনেছি, বাসায় এসে হচ্ছে এটার সেটিং দেখা গেছে যে করতে গিয়ে মানে করা যায় কিন্তু বেশ বিপাকে পড়তে হয়। সো হঠাৎ মনে হলো যে যেহেতু আমরা অ্যাপল স্টোরেই আছি, কেন এখনই আমরা সেট করে ফেলছি না ঘড়িটা। এর জন্য হচ্ছে আনবক্সিং করে আমরা সেট করার ট্রাই করলাম, এবং অ্যাপল ওয়াচের উনি যেহেতু পাশেই ছিলেন, উনি আমাকে সেটা সেট করে দিলেন। হয় কি, অনেক সময় আসলে জীবনে আপনার পরিকল্পনা করে অনেক কিছু হয় না। আপনি ভাববেন একরকম যে আমি এটা করব না বা কিনবো না, কারণ হচ্ছে গতকালও আমি হচ্ছে অ্যাপল স্টোরে গিয়েছিলাম, ঘড়ি টড়ি দেখে ফোন টোন দেখে আসলে ব্যাক করেছিলাম, আর সিদ্ধান্ত নিয়েছিলাম যে না, আইফোন কিনলেও যেহেতু আমি মানে আইফোন শুরু থেকে ইউজ করছি, তো এটাতেই মানে ইউজ টু হয়ে গিয়েছে আসলে, পজিটিভ নেগেটিভ দিক দুটোই আসলে আছে। বারবারই মনে হয় চেঞ্জ করব, আসলে চেঞ্জ করা হয় না। এই যে দেখতে পাচ্ছেন আমার অ্যাপল ওয়াচ, এটা নিয়েছি। এটা হচ্ছে আপনারা জানেন বেল্ট পছন্দ করে হচ্ছে চুজ করতে হয় যে আপনি কোনটা নেবেন। তো আমার হচ্ছে মনে হয়েছে আমার এই ডায়ালটার সাথে এটা ম্যাচ হবে, সো ম্যাচ করে এটা নিলাম। এই তো এরপর অ্যাপল ওয়াচ কিনে আমরা হচ্ছে মনে করলাম আরও কিছুক্ষণ ঘুরবো, কিন্তু আমাদের একটা অফিসে আসলে যাওয়ার কথা ছিল, তো সেখানে আমরা গেলাম। যাওয়ার আগ দিয়ে হচ্ছে আর সামার, যেহেতু সামার মানেই হচ্ছে আমাকে প্রতিদিন মিনিমাম একটা হলেও আইসক্রিম খেতে হবে, আর বাসায় হলেও দেখা যায় আইসক্রিম বক্স থাকে বাসায়, বা আইসক্রিম বাসায় থাকে। এই যে অফিসে গিয়েছি উনি আগে থেকেই জানেন যে আমার আইসক্রিম হচ্ছে খুব পছন্দ, এবং আমি আসার আগে বলেছিলাম যে না, আমাকে সময় হবে না, আমি আগে আইসক্রিম খেতে ম্যাকডোনাল্ডসে যাব। তারপর উনি বললেন আপনার জন্য অলরেডি আইসক্রিম নিয়ে আসা হয়েছে, সো কি আর করা। এই তো, সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন, প্লিজ সাবস্ক্রাইব মাই চ্যানেল, লাইক কমেন্ট এবং শেয়ার করতে ভুলবেন না। সো দেখা হবে নেক্সট কোনো ব্লগে, টিল দেন বাই বাই।